পিএমএন নিউজ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে শহরের প্রাণকেন্দ্র কোটমোড়ে বিগত বছরগুলোর মতো এবছরে অনুষ্ঠিত হতে চলেছে মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। অপূর্ব আলপনায় মোড়া হয়ে গিয়েছে রাস্তার পিকের চাদর, সাদা রঙের তুলিতে নকটা কাটা হয়েছে অপরূপ চালচিত্র। আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থা ১৭ বছর ধরে আলিপুরদুয়ার শহরে এই অমর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এই বছর তার ব্যতিক্রম নয়। আমরা কথা বলেছি সম্পাদক ভাস্কর চৌধুরীর সাথে, কথা বলেছি চিত্রশিল্পী তথা ভাস্কর হিমাংশু সিংয়ের সাথে। উনি ৩৬ বছর ধরে আজকের দিনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা মাতৃভাষা রক্ষার জন্য রক্ত দিয়েছেন, কান দিয়েছেন, তাদের বলিদান কখনই বাঙালি ভুলে যাবে না। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। হ্যাঁ, আজকে মানে আগামীকাল ২১শে ফেব্রুয়ারি, হ্যাঁ, মাতৃভাষা দিবস। হ্যাঁ, এই সম্বন্ধে আপনারা করছেন, আমরা দেখছি আলিপুরদুয়ারের রাজপথে সুন্দর আলপনা দিয়ে উদযাপন করছেন। সেই সম্বন্ধে যদি ছোট্ট একটু করে বলেন। আমরা আমাদের যে সংস্থা, এই সংস্থার সৃষ্টি হয়েছিল ২০০৯। ২০১০ থেকে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা এই আলিপুরদুয়ারের রাজপথে আমরা করে আসছি। জায়গা পরিবর্তন হয়েছে একবার, কোনোবার পৌরসদন সামনে, অর্থাৎ মিউনিসিপ্যালিটির সামনে, কোনোবার এই ফায়ার ব্রিগেডের সামনে, এবার হচ্ছে আমাদের যে মজুমদার ডেকোরেটর সিস্টেম, মানে কোর্ট মোড় যেটাকে আমরা বলি। তো আজকে আপনাদের মানে যতটুকু আমরা দেখলাম আর কি, সেটা শেষ করতে করতে আপনারা কটার সময় শেষ করতে? ১২টা ১ মিনিটে এটা ওপেন করার কথা। আচ্ছা, যদি শেষ না হয় একটু দেরি করবো। আর ওপেন করার জন্য কেউ কি আসেন না? আমরা নিজেরাই, আমাদের সভাপতি আছে, আচ্ছা, আরো আসবে, রাত্রেবেলা অনেকেই আসবে আরো। আচ্ছা, আমাদের মহিলা সদস্যরাও আসবে, সবাই আসবে। মানে মোটামুটিভাবে কত বছর আপনারা এটা মানে পালন করে আসছেন আমাদের এই মাতৃভাষা দিবস? এইবার হচ্ছে 17তম। 17তম, মানে দীর্ঘ 17 বছর ধরে আপনারা এইটাকে করছেন। আচ্ছা, আপনি আপনার সংগঠনের নামটা একটু বলবেন? আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থা। নামটা একটু যদি বলেন। আলিপুরদুয়ার, না আপনার নামটা। হ্যাঁ, এটা তো আমার নাম ভাস্কর চৌধুরী। ধন্যবাদ, একদম। হিমাংশুদা, এই যে হ্যাঁ, আঁকতে হ্যাঁ, একটু মুখটা না দেখলে ভালো লাগছে না। মুখ ওভাবে দেখানো যাবে না। আচ্ছা হিমাংশুদা, তোমরা কত বছর ধরে তুমি পথে এরকম এঁকে চলছো এই ২১শে ফেব্রুয়ারির জন্য? ৩০ বছর হয়ে গেছে। হ্যাঁ, ৩৬ বছর। তাই? হ্যাঁ, ৩৬ বছর। এটা মোটামুটি স্টার্ট হচ্ছে ৩৬ বছর আগে। মানে এটা প্রথম হলো মণিমেলা মাঠ হয়েছে। মণিমেলা মাঠ বলতে ওই যে আমার আগে যে দোকান ছিল না। হ্যাঁ। আচ্ছা হিমাংশু, একটু তোমার তুলিটা রাখো, একটু কথা বলি ছোট্ট করে। হ্যাঁ হিমাংশু দা, তুমি মানে একদমই পুরানা শিল্পী, আলিপুরদুয়ারের, বলার অপেক্ষা রাখে না।
সেখানে দীর্ঘদিন তুমি আমাদের সঙ্গে আছো, তোমাকে আমি বারে বারে প্রত্যেক বছরই দেখেছি। আজকের দিনটা তোমার কাছে মানে একদম 21শে ফেব্রুয়ারি তোমার কেমন কেমন অনুভব হয়, একটু ছোট করে বল। এটা টোটালটা একটা আবেগের জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। আচ্ছা। আলটিমেটলি হয়ে গেছে বাংলাদেশের এই অবস্থা দেখে হ্যাঁ। মানে এবার মানসিকভাবে একটু ব্রেক মনে হচ্ছে ব্যাপারটা। আচ্ছা। তবু তার মধ্যে যে আমরা এখানে যাতে ওটা ভুলে থাকি ব্যাপারটা, হুম। তার জন্য আমি মানে এবারও আর কোনো বন্ধ নাই। এটা 36 বছর আগের থেকে স্টার্ট করা আছে। হুম। না প্রথম আমি স্টার্ট করি মণিমেলা মাঠে, আচ্ছা। ওটা চিকিৎসা কুটিরের গলিতে, হুম হুম হুম। ওটা প্রথম করি। হ্যাঁ। তারপর থেকে ওই কন্টিনিউ চলে আসতেছে। তো এই যে যারা এখানে কাজ করতেছে, হুম। এদের কিন্তু কোনো ডিমান্ড নাই। এরা সবাই ভালো লাগার দিক থেকেই এরা একদম। এই রং টং যা আছে মোটামুটি ভাবে একটু চান্দা দিয়ে গুনার কাছ থেকে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, এটা আমি হ্যাঁ, হ্যাঁ। কিনে ফেলছি। এই আর এদের সঙ্গে যে গান বাজনা যেটা হয় সেটা আমাদের সাংস্কৃতিক সংস্থা হ্যাঁ। তারা করে আর কি। আমি এটা যতটা পারি সহযোগিতা করি। না, এটা তো আমরা দেখি আসছি দীর্ঘ বছর ধরে। হ্যাঁ, এবার তুমি তো জানোই আর কি। হ্যাঁ জানি। মোটামুটি ধরো 36 বছর হয়ে গেল। খালি তো তুমি শিল্পী নও, ভাস করো পাশাপাশি, সেটার তো বলার অপেক্ষা রাখে না। তোমার দীর্ঘদিনের পথ চলা, আর তোমাকে দেখো আমি অনুপ্রেরণা আমার মধ্যে হয়। আমি ওই মাঝরাত্রে সব খবরের শেষে আমি আসি। তুমি তো বহুদিন আগে পুরোনা। আমি আসি তা তোমাকে আর নতুন করে তুমি হিমাংশু দা এটা আমি আর বলতে পারবো না যে ঠিক আছে তোমাদের মতো করো, আমি যতক্ষণ পারি সঙ্গে আছি। আমি একটু করি মোটামুটি ধরো 12টার পরে আমরা মাল্যদান করি, তো তার আগে এটা শেষ করার একটা টার্গেট নেওয়া আছে। একদম হিমাংশু দা, একদম থ্যাংক ইউ। একদম তোমার আঁকাকে দিয়ে শেষ করলাম। হ্যাঁ, শুরু করো। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।